যদি কিডনি লাগবে কিডনিও দেবো, চামড়া লাগবে তো চামড়াও দেবো। কেননা ওদের বাবা মার ইনকামের টাকা দিয়ে আমরা চলি, সেই ইনকামের টাকা আমাদের পেটে যায়, রক্ত হয়েছে, সেই রক্ত এবং সেই চামড়া যদি ওদের কাজে না লাগে তাহলে আমাদের বেঁচে থাকার কোনো মূল্যই নাই। আগুন লাগে এখানে আগুন লাগছে, ওইখানেও দাঁড়াই আমরা প্রাণ দিতে রাজি দেশের জন্য, আর এটার জন্য আমরা প্রাণ দিতে রাজি। আমাদের রক্ত লাগে, গায়ের চামড়া লাগে, আমাদের কিডনি লাগে, আমাদের চোখ লাগে। যদি বাচ্চাদের গার্জেন কেউ বলে যে আমাদের এগুলি লাগবে, আমরা দিতে তাদের যাদের আমাদের ভিতরে পজিটিভ রক্ত নেগেটিভ রক্ত আছে তাদের নাম্বার রেখা দেওয়া হয়েছে। এইভাবে নেওয়া যাবে না, বলছে যার রক্ত লাগবে গার্জিয়ান আসবে, গার্জিয়ানের সাথে আমাদের ঠিক আছে এই কথা বলছে, তাই আমরা এখানে অপেক্ষা করছি। রক্ত টেস্ট করেছি, আমার রক্ত নিবে, আমার নাম্বার নিয়েছে, আমাকে একবার হসপিটালে নিয়ে গিয়েছে। আমার প্রেশার একটু দুর্বল, তার জন্য বলেছে আমাকে আবার 1 ঘন্টা পর আমার রক্ত দিবে তারা। আপনারা সবাই আসেন। আরো যে ওখানে রক্ত গ্রুপ টেস্ট করাছে, রক্ত দেওয়ার জন্য অনেকেই যাচ্ছে। ঠিক আছে। যখন ছাত্রদের সমস্যা হয়েছিল তখন আমাদের হিজড়া রক্ত দিয়েছে এই ঢাকা মেডিকেলে, ঠিক আছে। তারপরে করোনার সময় আমাদের হিজড়ারাই কাজ করেছে, করোনা রোগীদের সাহায্য সহযোগিতা করেছে, করোনা রোগীদের অনেকে গরিব মানুষ, মা বোনের যারা প্রেগনেন্ট থাকে, বাচ্চা কাচ্চারা রক্ত লাগে। করোনাতে সবথেকে বড় সমগোষ্ঠীরা ছিল হিজড়া সমগোষ্ঠী। আমরা 10 জন ছিলাম, ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক বসে কাজ করেছিলাম। তখন চেয়েছিলাম যে হিজড়ারা কর্মমুখী হবে, হিজড়ারা দেশের কাজে লাগবে, কিন্তু তখন হয়ে ওঠেনি। যখন দেশ জুলাই আন্দোলনে আবার পড়ে গেল, তখন আপনারা দেখেছিলেন আমরা 2 দিনে 730 ব্লাড ব্যবস্থা করেছিলাম এবং 36 জন আমার হিজড়া সদস্য সেখানে ব্লাড দিয়েছিল। 36 জন হিজড়া সদস্য ব্লাড দিয়েছিল এবং প্রথম যে টাকাটা দিয়েছিল, ফান্ডিং এর যে টাকাটা দিয়েছিল 50,000 টাকা, সেটা আমার হিজড়া বোনেরা দিয়েছিল বা হিজড়া গরুমারা দিয়েছিল এবং প্রথম যে খাবারটা এনেছিল সেটা হিজড়ারা ব্যবস্থা করেছিল। হিজড়াদের উদ্যোগেই আজকে যে প্ল্যাটফর্ম দেখেন যে একজন ব্লাডের জন্য ঘুরতেছে, যেটা হিজড়াদের উদ্যোগ ছিল। এবং আমি আজকে 3 দিন যাবত এখানে আছি। গত রাত্রে আমি 1টা পর্যন্ত ভিতরে ছিলাম, বাইরে ছিলাম। আমার কথা হচ্ছে দেশ বিপদে পড়েছে, আমরা বিপদে পড়েছি। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকি, দেশ খেলে আমরা খেতে পারি। যাদের কাছে 10 টাকা চেয়ে নিয়ে খাবো, তারা যদি আজকে ভালো না থাকবে যাবো কার কাছে? তো আমার কথা হচ্ছে দলমত নির্বিশেষে যাতে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনারা দেশের জন্য হোক, জনগণের জন্য হোক, যে যার সন্তানকে তার জন্য হোক, আপনারা সবাই সহযোগিতা করেন।